সরকারি চাকুরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রোববার সকাল 10টার পর থেকেই জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে দুপুর 12টার পরপরই এখান থেকে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 7 কলেজ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হওয়া মিছিল টিএসসি শাহবাগ হয়ে অগ্রসর হয় বঙ্গভবনের দিকে। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা যুক্ত হয়। শিক্ষা ভবনের সামনে পৌঁছালে বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের রাস্তায় প্রবেশ করে তারা। 0 পয়েন্ট পার হয়ে গুলিস্তানের সামনে পড়ে পুলিশের ব্যারিকেড। কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হওয়া এই যাত্রা পুলিশের বাধার মুখে জিপিওর সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় কথা বলার পর 12 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হয়। এরপর নাম এন্ট্রি করে বঙ্গভবনে প্রবেশ করে তারা। রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি হস্তান্তরের পর তারা ফিরে আসেন। স্মারকলিপি প্রদান শেষে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, 24 ঘন্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন সংশোধনের দাবি তাদের। সে সাথে মামলা প্রত্যাহারের দাবিও জানান এই সমন্বয়ক। আমাদের স্মারকলিপিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে 24 ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। স্মারকলিপিতে সংবিধান অনুযায়ী অনগ্রসরদের জন্য 5% কোটার প্রস্তাব রাখা হয়েছে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।